কথায় আছে মকর সংক্রান্তিতে কড়া শীত থাকে, তবে এবার মকর সংক্রান্তির আগে বাংলাতে কিন্তু শীত অনেকটাই কমেছে। আজ থেকে আজ এবং গতকাল প্রায় বাংলাতে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমেছে, এবং 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাতে মকর সংক্রান্তির আগে কিন্তু শীত কিন্তু উধাও। ইতিমধ্যেই গঙ্গাসাগরে ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্য স্নান করবেন লক্ষাধিক পুণ্যার্থী। তার মধ্যেই কিন্তু বাংলার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে শুরু করলো। এই মুহূর্তে সরাসরি চলে যাব মকর সংক্রান্তি, যেহেতু মকর সংক্রান্তি সামনেই, বাংলাতে লক্ষ লক্ষ পুণ্যার্থী আর কি কয়েক ঘন্টা বাদেই তারা সবাই গঙ্গাসাগরে স্নানে নামবে। অন্যদিকে মহাকুম্ভের স্নান শুরু হয়ে যাবে। তার আগে এই মুহূর্তে বাংলাতে ওয়েদারের পরিস্থিতি কি আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুলের কাছ থেকে। সরাসরি অঞ্জনদা কলকাতা থেকে রয়েছেন। অঞ্জনদা, এই মুহূর্তে যদি তুমি বলো যে কলকাতার তাপমাত্রা আজকে কি রকম রয়েছে। রবিবার তাপমাত্রা আরো বাড়বে। আর সংক্রান্তির আগে জাতীয় শীতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারও তাপমাত্রা এক ধাক্কায় 2 ডিগ্রি বেড়ে গিয়েছে কলকাতায়। দক্ষিণের অন্যান্য জেলাগুলি ঠান্ডার কারণে রাজ্যের উত্তেজনা হওয়া, তার ফলেই তাপমাত্রা বাড়ছে। 14.2 চেয়ে 0.4 ডিগ্রি বেশি। শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.3 বেশি নয়। দক্ষিণবঙ্গের সব জায়গায় কোথাও বৃষ্টির কারণে আরো 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। তারপরে 3 দিন তাপমাত্রা খুব একটা খেতে হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 2 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে। এছাড়াও সোমবার পর্যন্ত দার্জিলিং এও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাত। অন্যান্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও কুয়াশা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কুয়াশার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে দৃশ্যমানতা নেমে যেতে পারে 50 মিটার পর্যন্ত। এইসব জেলায় কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রবিবার নেমেছিল 7.1 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং এর চেয়ে পুরুলিয়ার তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি বেশি। কালিম্পংয়ে রবিবার তারও 9.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। দক্ষিণে পুরুলিয়া ছাড়া কেবলমাত্র ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল 10 ডিগ্রির নিচে। অঞ্জনদা, আজকে কলকাতার তাপমাত্রা বা দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিরকম রয়েছে সেটা যদি আরেকবার বলো দর্শকদের। আজ কলকাতার তাপমাত্রা রয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন, স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। আরো আজকে সকাল থেকে কুয়াশা নেই আকাশে, একদম আকাশ পরিষ্কার আর রোদ ঝলমল দিন, যাতে যত বেলা বাড়ছে গরমের কিন্তু একটা ভাব পড়ছে। একেবারে শীত কি মানে উধাও? বাংলার তাপমাত্রা কত ডিগ্রি বাড়লো? বাংলার তাপমাত্রা এক ধাক্কায় তো 4 থেকে 5 ডিগ্রি বেড়েছে। 2 ডিগ্রি বেড়ে গেছে, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে। আর পৌষ সংক্রান্তির আগে জাকিয়ে শীতের কোনো আর সম্ভাবনা নেই। অর্থাৎ শীত কিন্তু উধাও হয়ে গেছে বলা যেতে পারে বাংলা থেকে। আর সেই আবহাওয়ায় কিন্তু রয়েছে। সকাল থেকে দেখা যাচ্ছে সামান্য একটা জামা পরে কিন্তু মানুষ বেরিয়েছে। আজকে কিন্তু সোয়েটার বলো চাদর বলো কিন্তু সেটাও কিন্তু মানুষ আর পরেনি, কারণ তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নিচে নেমে যাওয়ার জন্য কিন্তু এই অবস্থা। এই তাপমাত্রার বৃদ্ধির কারণ কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? তারা কি এখনো পর্যন্ত কোনো বুলেটিন প্রকাশ করেছে? কেন হঠাৎ করে প্রায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা গড়ে দক্ষিণবঙ্গের বাড়লো এই মকর সংক্রান্তির আগে? না, বলতে যেহেতু এখন রোদ ঝলমল, আপাতত দক্ষিণবঙ্গে এদিকে কোনো ব্যাপার নেই, সেদিকে কিছু বলেনি। তবে বলছে যেটা যে যেহেতু কুয়াশাটা কম রয়েছে সেই জন্য কিন্তু সূর্যটা ভোরবেলার দিকে উঠে যাচ্ছে, যার জন্য কিন্তু তাপমাত্রাটা কিন্তু এক ধাক্কায় নেমে গেছে।
আর আরেকটা কথা বলি তোমাকে, যেহেতু যে এই আকাশ পরিষ্কার এবং রোদ ঝলমল করছে, সেই জন্য কিন্তু গরম কিন্তু চলে এসছে বলাই যেতে পারে। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমরা শুনছিলাম যে বাংলার তাপমাত্রা মকর সংক্রান্তির আগে বাংলার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস ইতিমধ্যেই বেড়ে গিয়েছে এবং 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হওয়ার জন্যই বাংলা থেকে শীত কিন্তু উধাও। আগামী দিনে যে মকর সংক্রান্তি, সেই মকর সংক্রান্তির আগে কিন্তু বাংলাতে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে যদি আমরা চোখ রাখি তাহলে উত্তর ভারত, সেই উত্তর ভারতেও কিন্তু শীতের দাপট অনেকটাই কমেছে। তবে কাশ্মীর থেকে কাশ্মীর এবং হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড বেশিরভাগ জায়গাতে কিন্তু গতকাল পর্যন্ত স্নোফল হয়েছে। আগামী 48 ঘন্টা উত্তর ভারতের বিশেষত এই 3 রাজ্যে বরফ পড়বে। তবে আগ্রার পরিস্থিতি বা উত্তরপ্রদেশের পরিস্থিতি একটু ভালো। আজকে উত্তরপ্রদেশের যে কুয়াশার দৃশ্যমান সেটা অনেকটাই কমেছে এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশে যেটা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছিল, সেখান থেকে 1 থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। তাই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে স্নানের আগে সেখানেও কিন্তু তাপমাত্রা একটুখানি বেড়েছে। এখন দেখার যে মকর সংক্রান্তি যেই সময়তে গঙ্গাসাগরে স্নান এবং মকর সংক্রান্তিতে যে সময়তে মহাকুম্ভে স্নান চলবে, সেই সময়তে তাপমাত্রা নামে না তাপমাত্রা আরো ঊর্ধ্বমুখী হয়, সেটাই এখন দেখার। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।